It's 5:05, so I believe we can start. Assalamu alaikum everyone. Thank you so much for joining Friday the online class নিচ্ছি. So it is a bit odd, but then again, thank you so much for joining. But before starting the class, I just want to know যে am I audible enough? সবাই কি আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। Yes, ওকে, sir. পারফেক্ট, ঠিক আছে। সো অনলাইন ক্লাসের ক্ষেত্রে ইউজুয়ালি আমার একটা প্রবলেম হয়। অনলাইন ক্লাস নিতে গেলে ইউজুয়ালি যেটা হয় যে অ্যাজ আমি হচ্ছে আপনাদেরকে দেখতে পাচ্ছি না, দেয়ারফর হচ্ছে আই ক্যান নট প্রপারলি রিড ইউর ফেস অ্যান্ড অলসো আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড যে আপনারা হচ্ছে ঠিক মতো বুঝতেছেন না কিনা। সো এই জন্য হচ্ছে আমার আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, সেটা হচ্ছে গিয়ে যদি আপনারা বুঝতে পারেন স্টিল হচ্ছে রেসপন্স করবেন, আর যদি বুঝতে না পারেন দেন তো অফকোর্স রেসপন্স করবেন। আমি হচ্ছে যদি কোনো কিছু পড়াতে থাকি, যদি কোনো পার্টিকুলার পার্ট বুঝতে না পারেন, আমাকে মাঝখান থেকে ইন্টারফেয়ার করে হলেও কাইন্ডলি হচ্ছে কোয়েশ্চেন করবেন। কারো কোনো কোয়েশ্চেন আর কনফিউশন আর কোয়েরি থাকলে সেটা আমি সলভ করে দিব। কোনো টপিক যদি ঠিকমতো বুঝতে না পারেন সেই পার্টটাও হচ্ছে আমি বুঝাই দিব। সো আপনাদের কাছ থেকে রিকোয়েস্ট জাস্ট এটাই থাকবে যে হচ্ছে আপনাদের প্রপার রেসপন্স লাগবে। যদি প্রপার রেসপন্স পাই ইন দ্যাট কেস হচ্ছে ক্লাসটা শেষ করতে ওরকম বেশি পরিমাণ টাইম লাগবে না। আজকের কনসেপ্টটা হচ্ছে খুবই ছোট, অ্যান্ড যেহেতু হচ্ছে ফ্রাইডেতে অনলাইন ক্লাস নিচ্ছি, সো আই অ্যাম অলসো ফিলিং আ বিট অফ আ গিলটি অ্যাবাউট ইট। সো দেয়ার ফর আমি হচ্ছে ক্লাসটাকে বেশি লেন্দি করব না। আমি ট্রাই করব মোটামুটি 1 ঘন্টার মধ্যে যাতে র্যাপ আপ করা যায়। সো বাকিটা হচ্ছে আপনাদের জাস্ট হেল্প লাগবে, দ্যাটস ইট। সো আমি হচ্ছে ক্লাসটা রেকর্ড করছি, যদি কেউ মাঝখান থেকে ডিসকানেক্টেড হয়ে যান ইন দ্যাট কেস প্রবলেম নাই। আমি আমার রেকর্ডিংটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে সেটার লিঙ্কটা হচ্ছে আপনাদের ডিসকর্ডে প্রোভাইড করে দিব, নো প্রবলেম উইথ দ্যাট। অ্যান্ড ক্লাসের মাঝখানে যখন ক্লাসটা একটু বোরিং হয়ে যেতে থাকবে, অথবা আমার যদি মনে হয় যে আপনাদের বেশি লেন্দি লাগতেছে অর সামথিং লাইক দ্যাট, তখন হচ্ছে ইন দ্য মিনওয়াইল আমি অ্যাটেন্ডেন্স নিয়ে নিব, নো প্রবলেম। সো আমি হচ্ছে স্ক্রিন শেয়ার করছি। সো স্ক্রিন শেয়ার করলে হোপফুলি আপনারা বুঝতে পারবেন যে আজকে হচ্ছে আমরা কোন টপিক নিয়ে পড়াশোনা করব। আমরা হচ্ছে লাস্ট ক্লাসে চ্যাপ্টার নাম্বার 1 শেষ করেছিলাম, এবং চ্যাপ্টার নাম্বার 1-এর যে ফ্লোচার্ট পার্টটুকু আছে, ফ্লোচার্টও হচ্ছে প্রপারলি কমপ্লিট করেছিলাম। আমরা হচ্ছে প্র্যাকটিসও করেছিলাম ফ্লোচার্ট। সো ফ্লোচার্টের যদি হচ্ছে কারো কোনো কোয়েশ্চেন আর কনফিউশন থাকে, অথবা কোনো পার্ট যদি আবার বুঝা লাগে, অথবা আমার যদি বুঝায় দেওয়া লাগে, তাহলে হচ্ছে ক্লাসের পরে ওয়েট করতে পারেন। ক্লাসের পরে আমার হাতে মোটামুটি 15-20 মিনিটসের মতো টাইম আছে। সো তখন হচ্ছে কারো ফ্লোচার্ট নিয়ে কনফিউশন বা কোয়েশ্চেন থাকলে আমি হচ্ছে সেই জিনিসটা ক্লিয়ার করে দিতে পারি। বিকজ আমি হচ্ছে লাস্ট কয়েকদিনের যে ইমেল দেখলাম, ইমেল দেখে মনে হইলো যে অনেকের হচ্ছে ফ্লোচার্টে প্রবলেম আছে। সো ফ্লোচার্ট রিলেটেড যদি কোনো প্রবলেম থাকে সেটা আমাকে ক্লাসের লাস্টে বলবেন, সেটা আমি হচ্ছে আপনাদেরকে ক্লিয়ার আউট করার ট্রাই করব। সো লাস্ট চ্যাপ্টার শেষ করে আমরা হচ্ছে চ্যাপ্টার নাম্বার 2-তে ডাইভ ইন করেছিলাম। চ্যাপ্টার নাম্বার 2 টকস অ্যাবাউট দ্য ইন্টারনেট। সো ইন্টারনেট এই যে যেই চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারটা হচ্ছে মোর অরলেস থিওরিটিক্যাল কনসেপ্ট। এখান থেকে হচ্ছে যেটা বলেছিলাম যে সিনারিও বেস কোয়েশ্চেন আসতে পারে। লাস্ট ক্লাস যারা করেছিলেন তারা হয়তো বা জানবেন যে আমি এখান থেকে কী টাইপের সিনারিও বেস কোয়েশ্চেন আসতে পারে, সেটা কুইজে অথবা মিডে, সেটা হচ্ছে আমি আপনাদের সাথে ডিসকাস করেছি। সো আমরা হচ্ছে এই চ্যাপ্টারটার 50-60% জিনিসপত্র কভার করে ফেলেছিলাম। বাকি যেই পোর্শনটুকু আছে ওই পোর্শনটুকু হচ্ছে জাস্ট আজকে আমরা কভার করার ট্রাই করব, অ্যান্ড দ্যাট উড বি ইট। এই পার্টিকুলার স্লাইডটা অত বেশি বড় না, সো কভার করতে অত টাইম লাগার কথা না। সো আমরা হচ্ছে লাস্ট ক্লাসে নেটওয়ার্ক কী জিনিস সেটা দেখেছিলাম। নেটওয়ার্কের মধ্যে 4 ধরনের এলিমেন্ট থাকে: ডিভাইস, মিডিয়াম, মেসেজ এবং রুল এবং প্রোটোকল। ডিভাইস মানে হচ্ছে ইটস অল অ্যাবাউট দ্য সেন্ডার অ্যান্ড রিসিভার ডিভাইস। এগুলোর মধ্যে থেকে একটা কমিউনিকেশন মিডিয়াম থাকে। কমিউনিকেশন মিডিয়ামের মাধ্যমে একটা ডেটা অথবা ইনফরমেশন অথবা যেটাকে আমরা মেসেজ বলি, মেসেজটা পাস করা হয়। এই মেসেজ পাসিং করার জন্য আমাদের কিছু ইনস্ট্রাকশন ফলো করা লাগে, যেগুলো হচ্ছে রুল অথবা প্রোটোকল। সো এরপরে হচ্ছে আমাদের যে নেটওয়ার্কের টাইপগুলো ছিল, আমরা 4টা টাইপের নেটওয়ার্ক পড়েছিলাম। এই 4টা টাইপের নেটওয়ার্কের মধ্যে হয়তোবা আপনাদের কিছু কিছু কনসেপ্ট মনে আছে। সো যাদের মনে আছে কাইন্ডলি আমাকে অ্যান্সার করেন তো, এই 4টা কম্পিউটার নেটওয়ার্কের মধ্যে কোন নেটওয়ার্কটা সব থেকে স্মলেস্ট? স্যার প্যান। ভেরি গুড, প্যান। প্যানের ফুল ফর্ম কি? প্যানের ফুল ফর্ম হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। সো পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের এক্সাম্পল হচ্ছে ব্লুটুথ কানেক্টিভিটি। এই যে যেই নেটওয়ার্কগুলোকে যে 4 ভাগে ভাগ করা হলো, এই পুরা জিনিসটাই হচ্ছে ডিস্টেন্সের উপর বিলিভ করে অথবা ডিস্টেন্সের উপর সেন্ট্রিক করে
দেন হচ্ছে এগুলাকে ডিফারেন্ট টাইপে ভাগ করা হয়েছে, যেটার মধ্যে সব থেকে স্মলেস্ট হচ্ছে প্যান এবং সব থেকে লার্জেস্ট হচ্ছে ওয়্যান। সো প্যানের সাইজ কতটুকু থাকে, এটা হচ্ছে 10 মিটার রেঞ্জের মধ্যে থাকে। অ্যান এক্সাম্পল ক্যান বি আ ব্লুটুথ। প্যানের পরে একটু বিগার সাইজে যেটা আসে দ্যাট ইজ বেসিক্যালি ল্যান, লোকাল এরিয়া নেটওয়ার্ক। যারা হচ্ছে ল্যান প্লে করেন অথবা ল্যানে গেম খেলেন তারা হচ্ছে এই কনসেপ্টটা নিয়ে ক্লিয়ার থাকবেন, আমার নতুন করে কিছু বোঝানোর নাই। টিপিক্যালি এটা হচ্ছে 50 থেকে 300 মিটারের মধ্যে এরিয়াটুকু কভার করে। অ্যান্ড দিস এক্সাম্পল ক্যান বি অ্যান এক্সাম্পল অফ দ্য ইথারনেট অথবা ওয়্যারলেস ল্যান অথবা যে কোনো কিছু হতে পারে। এরপরে যেই পার্টটা আসে দ্যাট ইজ বেসিক্যালি ম্যান। ম্যানটা হচ্ছে ল্যান এবং প্যানের থেকে বড় বাট ওয়্যানের থেকে ছোট। ম্যানের ফুল ফর্ম হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, এবং এই মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কের ইউজুয়াল এক্সাম্পল আমাদের দেশে বেশি একটা দেখা না গেলেও ওয়ান ক্যান বি আ প্রপার এক্সাম্পল ক্যান বি ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক। ওই যে আমাদের বাসায় যে আমরা ডিশের লাইন নিয়ে থাকি দ্যাট ইজ অ্যান এক্সাম্পল অফ দ্য মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। এরপরে যদি ওয়াইডার সাইডে যাই, দ্য লার্জেস্ট নেটওয়ার্ক ইজ বেসিক্যালি ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, যেটাকে হচ্ছে ওয়ান বলা হয়। এবং অ্যান এক্সাম্পল ইজ অবভিয়াসলি ইউ গাইজ ক্যান আন্ডারস্ট্যান্ড, the example is going to be internet. So internet is an example of the WAN. So এরপরে হচ্ছে ইন্টারনেট কি জিনিস, নেটওয়ার্কিং কেন পড়লাম আমরা ইন্টারনেট চ্যাপ্টারে, রিজন হচ্ছে ইন্টারনেটের ফুল ফর্ম হচ্ছে ইন্টার নেটওয়ার্কিং। এটার মধ্যে যেহেতু নেটওয়ার্কিং ওয়ার্ডটা আছে দ্যাটস ওয়াই আমরা হচ্ছে নেটওয়ার্কিং কি জিনিস পড়লাম। এবং ইন্টারনেটকে শর্ট ফর্মে কি বলা হয়, ইন্টারনেটকে বলা হয় হচ্ছে আর নেটওয়ার্ক অফ নেটওয়ার্কস। তার মানে বেসিক্যালি অনেকগুলা নেটওয়ার্ক মিলে যে আরেকটা বড় নেটওয়ার্ক ক্রিয়েট হয় সেটাকেই আমরা ইন্টারনেট বলতে পারি। সো ইন্টারনেট বেসিক্যালি কি করে, ইন্টারনেট হচ্ছে মাল্টিপল ডিভাইসেসকে কানেক্টেড রাখে। এখন আপনাদের কোয়েশ্চেন আসতে পারে যে মাল্টিপল ডিভাইসেসকে কানেক্টেড রেখে আমার লাভটা কি। আপনারা যদি ইন দ্য বিগার পিকচার চিন্তা করেন ইন্টারনেট কিন্তু অনেক ধরনের কাজ করে থাকে, বাট আমি যদি একটু সামারাইজ করে বলি অ্যাট দি এন্ড অফ দ্য ডে ইন্টারনেটকে যদি আমার কাউকে অনেক সিম্পল ভাষায় বোঝানো লাগে আমি কিন্তু সিম্পলি তাদেরকে বলতে পারি মাল্টিপল ডিভাইস একটা নেটওয়ার্কের মধ্যে কানেক্টেড থাকে এবং তারা হচ্ছে ডেটা ট্রান্সফার করে। তার মানে হচ্ছে ডেটা ইনপুট আউটপুটের কাজগুলোই হচ্ছে বেসিক্যালি ওই ডিভাইসগুলো করে থাকে। কারণ আপনারা ইন্টারনেটে যত কিছু দেখছেন সবই কিন্তু বেসিক্যালি একটা ডেটা। তার মানে ইমেজও একটা ডেটা, ভিডিও একটা ডেটা, দেন হচ্ছে গিয়ে অন্যান্য যেই টেক্সচুয়াল ইমেজ আছে অথবা টেক্সট আছে সবই কিন্তু দিন শেষে একটা ডেটা। সো ইন্টারনেটের মাধ্যমে হচ্ছে এই ডেটাগুলো ট্রান্সফার করা হয়। সো ইন্টারনেট কি কাজ করে এগুলো আমরা সবগুলাই লাস্ট ক্লাসের কনসেপ্ট, সো এগুলো হচ্ছে আমি ইনডেপথ যাব না, আমি জাস্ট গো থ্রু করে যাচ্ছি আপনাদের বোঝার জন্য। সো ইন্টারনেট কিভাবে হচ্ছে ক্রিয়েট হলো এখানে জাস্ট থিওরিটিক্যাল কনসেপ্ট দেওয়া আছে, কাইন্ডলি দেখে নিলেই হবে। আমি লাস্ট ক্লাসে এটা নিয়ে কথাবার্তা বলেছিলাম। তারপর আমি বলেছিলাম ইন্টারনেট কিছু প্রোটোকল ফলো করে যেটাকে শর্ট ফর্মে আইপি বলা হয়। দ্য ফুল ফর্ম অফ আইপি ইজ ইন্টারনেট প্রোটোকল। সো এখানে ইন্টারনেট কিভাবে ক্রিয়েট করা হলো সেই জিনিসটাই বলা আছে। এখন ইন্টারনেট অ্যাক্সেস করার দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে ওয়্যারলেস কানেকশন আর একটা হচ্ছে ওয়্যার্ড কানেকশন। ওয়্যারলেস কানেকশন এবং ওয়্যার্ড কানেকশন অলরেডি নাম দেখে বুঝতেছেন, যদি ওয়্যার্ড দিয়ে কানেকশন করা থাকে দ্যাট ইজ ওয়্যার্ড কানেকশন, যেটা হচ্ছে ইথারনেট কেবলের মাধ্যমে করা হয়। আর যদি কানেকশনটা ওয়্যারলেস হয় তাইলে দ্যাট ইজ বেসিক্যালি কোনো ধরনের কোনো ওয়্যার যদি না থাকে দ্যাট ইজ বেসিক্যালি ওয়্যারলেস কানেকশন। ওয়্যারলেস কানেকশনের এক্সাম্পল কি হতে পারে, ওয়াইফাই হচ্ছে একটা ওয়্যারলেস কানেকশনের এক্সাম্পল। ওয়াইফাই কিভাবে কাজ করে এখানে ইনফরমেশন দেওয়া আছে, দিস ইজ অ্যান অল্টারনেটিভ অফ দ্য ওয়্যার টেকনোলজি, বাট পুরা জিনিসটাই হচ্ছে ওয়্যারলেস থাকে। এখন আপনাদের কাছে কোয়েশ্চেন হচ্ছে ওয়াইফাই কোন সিগন্যাল নিয়ে কাজ করে বা কোন সিগন্যালে ডেটা ট্রান্সফার করে, কেউ বলতে পারবেন? Sir, radio frequency signal. ভেরি গুড, ওয়াইফাই হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি সিগন্যালের মাধ্যমে ডেটাটা ট্রান্সফার করে থাকে। এখন ওয়াইফাই অথবা ওয়্যারলেস নেটওয়ার্কের অপোজিট হচ্ছে ওয়্যার্ড নেটওয়ার্ক। ওয়্যার্ড নেটওয়ার্কের এক্সাম্পল হচ্ছে ইথারনেট। ইথারনেট বা ওয়্যার্ড নেটওয়ার্কে ডেটাটা কোন সিগন্যালের মাধ্যমে ট্রান্সফার হয় কেউ বলতে পারবেন? Sir, electrical. ভেরি গুড, ইলেকট্রিক্যাল সিগন্যাল। সো আপনাদের যদি ওয়াইফাই এবং ইথারনেট অথবা ওয়ায়ার্ড অথবা ওয়্যারলেস কানেকশনের মধ্যে ডিফারেন্স জিজ্ঞেস করা হয় দিস ক্যান বি ওয়ান অফ দ্য মেজর ডিফারেন্স। ওয়াইফাই অথবা ওয়্যারলেস কানেকশন দিয়ে রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে ডেটাটাকে ট্রান্সফার করা হয়। ইথারনেটের ক্ষেত্রে পুরা জিনিসটাই করা হয় হচ্ছে ইলেকট্রনিক সিগন্যালের মাধ্যমে। সো ওয়াইফাই কিভাবে কাজ করে,
ওয়াইফাই হচ্ছে টু ডিরেকশনাল কনভার্সন বা কনভারসেশন, এবং এইখানের ক্ষেত্রে ওয়াইফাইয়ের ক্ষেত্রে কিছু ফ্রিকোয়েন্সি ফলো করা হয়, যেটা হচ্ছে 2.4 গিগাহার্টজ থেকে 5 গিগাহার্টজ। অ্যান্ড হচ্ছে ওয়াইফাই নিয়ে বেসিক্যালি এই জিনিসগুলোই বলা আছে। এবং ওয়াইফাইয়ের ক্ষেত্রে ডেটা ট্রান্সফারের কথা যদি আমি বলি, তাইলে আমরা জানি যে রাউটারের মধ্যে অথবা ওয়্যারলেসের মধ্যে একটা অ্যাডাপ্টার টাইপের সিস্টেম থাকে, যেটা হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি ক্যাচ করে। রেডিও ফ্রিকোয়েন্সিটাকে সে হচ্ছে আবার ইলেকট্রনিক ডেটায় কনভার্ট করে, আবার হচ্ছে রিভার্স কনভার্সনও করা হয়। তো এই কনভার্সনগুলো কেন করা হয়? রিজন হচ্ছে আমাদের যেই ডিভাইসগুলো আছে এগুলা হচ্ছে রেডিও ফ্রিকোয়েন্সি বুঝতে পারে না, এগুলার ডিজিটাল ডেটা লাগে। সো ডিজিটাল ডেটা যেহেতু লাগে, দেয়ার ফর রেডিও ফ্রিকোয়েন্সিটাকে আমাদেরকে ডিজিটাল ডেটায় কনভার্ট করা দরকার, আবার যেই ডিজিটাল ডেটাগুলো আছে সেগুলাকেও রেডিও ফ্রিকোয়েন্সিতে কনভার্সন করা দরকার ডেটা ট্রান্সমিশনের জন্য। এভাবেই হচ্ছে ওয়াইফাই কাজ করে থাকে। এখানে ওয়াইফাই এবং সেলুলার নেটওয়ার্কের মধ্যে দুইটা ডিফারেন্স দেওয়া আছে। এখানে অনেকগুলা ডিফারেন্স দেওয়া আছে। লাস্ট ক্লাসে আমি বলে দিয়েছিলাম যে এরকম এগুলার মধ্যে থেকে সিনারিও বেস কোয়েশ্চেন আসতে পারে, সেখান থেকে আপনাদেরকে জিজ্ঞেস করতে আসতে পারে যে উপরে যেই কানেকশনের কথা বলা হয়েছে সেটা কোন টাইপ অফ কানেকশন, তখন আপনার অ্যান্সার করতে হবে সেটা কি ওয়াইফাই নাকি সেলুলার ইন্টারনেট। দেন সেটার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ জিজ্ঞেস করতে আসতে পারে, তখন অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ মেনশন করবেন। এর পাশাপাশি হচ্ছে আপনাদের ডিফারেন্সও জিজ্ঞেস করতে আসতে পারে। সো এই জিনিসগুলো একটু যেখানে ডিফারেন্স থাকবে সেই কনসেপ্টগুলো একটু ভালো করে পড়বেন। লাস্ট ক্লাসে আমরা দুই টাইপ অফ ডিফারেন্স দেখেছিলাম, একটা ওয়াইফাই এবং সেলুলার ইন্টারনেট অথবা মোবাইল ইন্টারনেট, এই দুইটার মাঝখানে ডিফারেন্স, এবং এরপরে দেখেছিলাম হচ্ছে ইথারনেট এবং ওয়াইফাইয়ের মাঝখানে ডিফারেন্স। এবং আমি আরও বলেছিলাম এখান থেকে হচ্ছে সামনের আরেকটু টিপিক্যাল টাইপের কোয়েশ্চেন আসতে পারে, উইচ ক্যান বি দ্য ডিফারেন্স বিটুইন ইথারনেট অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক। সো আপনাদের ওয়াইফাই, ইথারনেট এবং মোবাইল নেটওয়ার্ক এগুলার মাঝখানে প্রপার ডিসঅ্যাডভান্টেজেস অ্যাডভান্টেজেস জানতে হবে, এবং হচ্ছে গিয়ে এগুলার মাঝখানে যে ডিফারেন্সগুলো আছে ডিফারেন্সগুলো প্রপারলি জানতে হবে। এতটুক পর্যন্ত বা এখন পর্যন্ত আমি যা যা পড়ালাম আমি একটু ফাস্ট গিয়েছি, আই নো দ্যাট, বাট দেন এগেইন ফাস্ট যাওয়ার পিছনে রিজনটা হচ্ছে এই কনসেপ্টগুলো আপনাদেরকে লাস্ট ক্লাসেই পড়ানো হয়েছে। লাস্ট ক্লাসে আমরা স্লাইড নাম্বার 22 পর্যন্ত দেখেছিলাম বা স্লাইড নাম্বার 22 পর্যন্ত পড়েছিলাম। এরপর থেকে আমরা রেস্ট অফ দ্য চ্যাপ্টার আজকে হচ্ছে কভার করব। সো টিল স্লাইড নাম্বার 22 অথবা হচ্ছে লাস্ট ক্লাসে যা যা পড়ানো হয়েছিল এগুলা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? No, sir. Okay, moving on then. So now it comes how does the internet work. একটু আগে আমরা যা যা পড়লাম বা যা যা দেখলাম, এখানে হচ্ছে ইন্টারনেটের অনেক ধরনের টাইপ দেখেছি, ইন্টারনেট কী জিনিস সেটা দেখেছি, নেটওয়ার্ক কী জিনিস সেটা দেখেছি। এখন আমরা একটু ইন ডেপথে যাব। ইন ডেপথে গিয়ে আমরা হচ্ছে ইন্টারনেটটা কিভাবে কাজ করে সেই জিনিসটা আমরা প্রপারলি বুঝার ট্রাই করব। সো সবাই একটু ভালো করে শুনবেন, যদি কারো কোনো কোয়েশ্চেন আর কোয়েরি থাকে তাহলে আমাকে জিজ্ঞেস করবেন। সো প্রথম কথা হচ্ছে হাউ ডাজ দ্য ইন্টারনেট ওয়ার্ক। নাও দ্য ইন্টারনেট ওয়াজ ইনভেন্টেড সো দ্যাট ডেটা কুড বি এক্সচেঞ্জ। সো দিন শেষে চিন্তা করে দেখেন মেইন গোল বা মেইন পারপাস কিন্তু এইটাই, যাতে আমরা ডেটা এক্সচেঞ্জ করতে পারি। কাদের মাধ্যমে এক্সচেঞ্জ করতে পারি? বিভিন্ন ডিভাইসের মধ্যে এক্সচেঞ্জ করতে পারি, যেগুলো হচ্ছে মাল্টিপল নেটওয়ার্কস দেওয়া কানেক্টেড থাকে। সো মাল্টিপল নেটওয়ার্কসের মধ্যে যে ডিভাইসগুলো কানেক্টেড থাকে তাদের মধ্যে ডেটা ট্রান্সফার করাটাই কিন্তু ইন্টারনেটের মেইন গোল। Whenever we access a website to get information or to watch a video or let's say post a picture, the only thing that happens is the exchange of data. তার মানে আমি এই জিনিসগুলাই বলছিলাম, আপনারা ফেসবুকে যদি স্ট্যাটাস দেখেন, কারো কোনো ব্লগ পড়েন, পিকচার আপলোড করেন, পিকচার ডাউনলোড করেন, ভিডিও আপলোড করেন, রিলস দেখেন, যাই করেন না কেন সবই হচ্ছে কিন্তু কি an exchange of data. So in order to how the internet works, we need to understand how this connection between the device is established and exchange the data works. তার মানে হচ্ছে মাল্টিপল ডিভাইসের মধ্যে কিভাবে কানেকশনটা হয় এবং ডেটা এক্সচেঞ্জটা কিভাবে হয়, এই জিনিসগুলাই আমরা দেখব। সো আমরা এই জিনিসগুলা থিওরিটিক্যালি পড়ার আগে এক্সাম্পল ওয়াইজ দেখি, তাহলে হচ্ছে আমাদের বুঝতে সুবিধা হবে। সো আমরা যদি ফেসবুকে কোনো ধরনের কোনো ভিডিও দেখি, ইন দ্যাট কেস বেসিক্যালি কি হয়?
সো ফার্স্ট অফ অল এইটারই হচ্ছে আমরা এক্সপ্লেনেশন পড়বো যে আমরা যদি ফেসবুকে একটা ভিডিও দেখি সেটা হচ্ছে কি হয়। সো আমাদের হচ্ছে এই ফেসবুকের হচ্ছে ভিডিও কিভাবে প্লে হয় না হয় এই জিনিসগুলা জানার আগে মেইন যেই জিনিসটা জানতে হবে দ্যাট ইজ বেসিক্যালি দ্য কনসেপ্ট অফ দ্য সার্ভার। সার্ভার কি জিনিস এই জিনিসটা হচ্ছে আমাদের জানতে হবে। সো সার্ভার হচ্ছে এমন একটা টিপিক্যাল স্পেস যেটার মধ্যে সকল ধরনের ডেটা অথবা ইনফরমেশন স্টোর করা থাকে। সো এই কনসেপ্টটাই হচ্ছে আমরা একটু পড়ে দেখি যে কি বলা আছে। We first need to understand where all the data and contents are stored. তার মানে সকল ধরনের ডেটা অথবা কন্টেন্ট হচ্ছে সার্ভারের মধ্যে স্টোর থাকে। দ্য ডেটা অর ইন দিস কেস আ ভিডিও, আমরা যখন ফেসবুক একটা ভিডিও প্লে করব ওই ভিডিওটাও কোথায় স্টোর থাকে, ওইটা হচ্ছে একটা পাওয়ারফুল কম্পিউটারে স্টোর থাকে যেটাকে হচ্ছে সার্ভার বলা হয়। তার মানে সার্ভারটা কি জিনিস, সার্ভার হচ্ছে একটা পাওয়ারফুল কম্পিউটার যেটার মধ্যে ডেটা অথবা কন্টেন্টস হচ্ছে স্টোর থাকে। সো সার্ভারটা কিভাবে অ্যাক্ট করে, সার্ভারটা হচ্ছে রেপোজিটরিজ অফ দ্য ইনফরমেশন। তার মানে সকল ইনফরমেশনের একটা রেপোজিটরি হিসাবে কাজ করে। তার মানে সকল ইনফরমেশন হচ্ছে এই সার্ভারের মধ্যেই কিন্তু স্টোর থাকে। The device that seeks the sources or the resources service from the server is known as client. এখন আপনি যখন ভিডিওটা প্লে করতে চাচ্ছেন তার মানে আপনি কি সার্ভার থেকে ভিডিওটা বা কন্টেন্টটা দেখতে চাচ্ছেন। যখনই আপনি সার্ভার থেকে কোনো সার্ভিস নিতে চাবেন অথবা সার্ভার থেকে কোনো রিসোর্সেস দেখতে চাবেন তখনই ইউ উইল কনসিডার ইউর সেলফ অ্যাজ আ ক্লায়েন্ট। সো আমরা কম্পিউটার ইউজ করি অথবা মোবাইল ইউজ করি অথবা ল্যাপটপ ইউজ করি, যেটা ইউজ করি না কেন সব কিছুই কিন্তু উইল অ্যাক্ট অ্যাজ আ ক্লায়েন্ট এবং সব ডেটা যেখানে স্টোর থাকবে সেটাকে বলা হবে হচ্ছে সার্ভার। রিগার্ডিং দিস কারো কোনো কোয়েশ্চেন আছে? ওকে, মুভিং অন দেন। So me being a Cristiano Ronaldo fan, this is one of my favorite video যেটা বেসিক্যালি একটা ফেসবুকের লিংক এখানে দেওয়া আছে। দিস ওয়াজ ওয়ান অফ দি বিউটিফুল গোলস আর কি। সো এখন হচ্ছে আমি এটা এক্সাম্পল হিসাবে দিয়েছি যে আমরা যদি কোনো পার্টিকুলার ভিডিও দেখতে চাই ইন দ্যাট কেস ভিডিওটা কিভাবে প্লে হয় অথবা আমরা ভিডিওটা কিভাবে দেখতে পারি। সো এই ভিডিওটা কিভাবে প্লে হয় বা ভিডিওটা কিভাবে দেখতে পারি, আমরা যদি ভিডিওটা দেখতে চাই তাহলে হচ্ছে আমাদের এখানে বেসিক্যালি একটা লিংক দেওয়া আছে। এই লিংকটাতে হচ্ছে ক্লিক করলেই ভিডিওটা দেখতে পারবেন। আপনারা হচ্ছে ভিডিওটা পরে দেখে নিন, নো প্রবলেম উইথ দ্যাট। আমি হচ্ছে আপনাদেরকে বুঝাই দেই যে এই ভিডিওটা হচ্ছে বেসিক্যালি কিভাবে প্লে হয়। বাট তার আগে আপনাদের কাছে কোয়েশ্চেন হচ্ছে এই যে যে ভিডিওটা আছে এই ভিডিওটা ইনিশিয়ালি কোথায় স্টোর থাকে? সার্ভার। ভেরি গুড, এই ভিডিওটা হচ্ছে সার্ভারে স্টোর থাকে। সো এই ভিডিওটা কিভাবে প্লে হয় না হয় সেটা জানার আগে আপনাদের হচ্ছে দুইটা কনসেপ্ট নিয়ে আইডিয়া থাকা লাগবে। একটা হচ্ছে আইপি অ্যাড্রেস আর একটা হচ্ছে ডিএনএস সার্ভার। সো আইপি অ্যাড্রেস এবং ডিএনএস সার্ভার কি জিনিস এগুলো হচ্ছে ওয়ান বাই ওয়ান জানি। সো প্রথমে আসি হচ্ছে দ্য কনসেপ্ট অফ দ্য আইপি অ্যাড্রেসে। এখানে থিওরিটিক্যাল অনেক কিছু বলা আছে, আমি সব কিছু পড়াই দিব, বাট তার আগে আপনাদেরকে আইপি অ্যাড্রেসের বেসিক আইডিয়াটা দিয়ে দিই। আইপি অ্যাড্রেস হচ্ছে আপনাদের যেই ডিভাইসগুলো আছে, যেই ডিভাইসগুলো ইন্টারনেটের মধ্যে কানেক্টেড থাকে সবগুলার এক একটা ইউনিক অ্যাড্রেস। তার মানে আপনার কম্পিউটার, আপনার মোবাইল ফোন, আপনার ল্যাপটপ, আপনার ট্যাব, যেই ডিভাইসই হচ্ছে ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকবে তার অবশ্যই একটা ইউনিক অ্যাড্রেস থাকবে, যেই ইউনিক অ্যাড্রেসটাকেই হচ্ছে আমরা আইপি অ্যাড্রেস বলে থাকি। এখন কেউ কি আমাকে বলতে পারবেন যে ইন্টারনেটের মধ্যে যে ডিভাইসগুলো কানেক্টেড আছে প্রত্যেকটারই এক একটা ইউনিক অ্যাড্রেস কেন দরকার? কেউ বলতে পারবেন? স্যার যদি কোনোদিন কোনো প্রবলেম হয় তখন আমরা যেন আইডেন্টিফাই করতে পারি কোন ডিভাইস থেকে প্রবলেমটা কেউ করছে, মানে Okay. লাইক হ্যাকিং ট্যাকিং কিছু হয়। রাইট। সো বেসিক্যালি হচ্ছে যদি কোনো ডিভাইস থেকে কোনো ধরনের কোনো ইস্যু হয় ওই ডিভাইসটাকে ইউনিকলি আইডেন্টিফাই করার জন্যই কিন্তু আমাদের এই আইপি অ্যাড্রেসগুলো লাগে। দ্যাট ইজ ওয়ান ওয়ে টু সে দ্য কারেক্ট অ্যান্সার। আমি আর একটু সিম্পলার কথা বলি। একটা জিনিস চিন্তা করেন, আপনারা ইন্টারনেটের মাধ্যমে কি করতেছেন? ডেটাটাই ট্রান্সফার করতেছেন। সো ডেটাটা হচ্ছে একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে যায়। সো ইন্টারনেটের কনসেপ্ট আমি বাদ দিলাম,
আমি চিঠির কনসেপ্টে আসি। আপনি আপনার ফ্রেন্ডকে একটা চিঠি লিখবেন। সো আপনি হচ্ছে চিঠিটা লিখে দিবেন আপনার ফ্রেন্ডের লোকেশনে যদি যাবে। এখন আমার কোয়েশ্চেন হচ্ছে, আপনারা যদি ফ্রেন্ডের লোকেশন না জানেন তাহলে চিঠিটা কি ফ্রেন্ডকে পাঠানো যাবে? No, sir. রাইট। সো দিস ইজ অ্যান আইডিয়া অফ দ্য আইপি অ্যাড্রেস। আপনার ফ্রেন্ডের যেরকম বাসার লোকেশন আছে সেরকম আপনার ফ্রেন্ডের ডিভাইসের যে অ্যাড্রেসটা সেটাকেই হচ্ছে আইপি অ্যাড্রেস বলা হয়। ওই ডিভাইসটাতে আমাদের ডেটা সেন্ড করার জন্য আইপি অ্যাড্রেসটা লাগে। যেই ডিভাইস থেকে সেন্ড করা হচ্ছে সেটারও একটা আইপি অ্যাড্রেস থাকে, যেখানে সেন্ড করা হচ্ছে সেটারও একটা আইপি অ্যাড্রেস থাকে। যত ধরনের ডিভাইস ইন্টারনেটের মধ্যে কানেক্টেড থাকে সবগুলাকে ইউনিকলি একটা আইপি অ্যাড্রেস দেওয়া হয়। দিস ইজ দ্য টোটাল আইডিয়া অফ দ্য আইপি অ্যাড্রেস। এখন আমি যে স্লাইড বাই স্লাইড পড়ি, আপনারা রিলেট করে নিতে পারবেন। It is an unique address assigned to the all devices connected to the internet. Fine. It helps you to find other devices in the network and vice versa. তার মানে অন্যান্য ডিভাইসকে খুঁজে বের করতে আপনাকে হেল্প করে, আপনাকেও অন্যান্যরা যাতে খুঁজে বের করতে পারে, ইন দ্যাট কেস আইপি অ্যাড্রেসটা হেল্প করে। সো ইন অর্ডার টু কানেক্ট উইথ দ্য ফেসবুক ইউ মাস্ট ফার্স্ট নো ইটস আইপি অ্যাড্রেস। এখন ফেসবুকের সাথে যখন আপনি কানেক্টেড হবেন ফেসবুকেরও একটা আইপি অ্যাড্রেস মাস্ট থাকা উচিত। এরকম প্রত্যেকটা ওয়েবসাইটেরও কিন্তু একটা পার্টিকুলার আইপি অ্যাড্রেস থাকে। ফেসবুকের অনেক ধরনের আইপি অ্যাড্রেস থাকে। এখানে একটা অ্যাড্রেস দেওয়া আছে 157.240.7.35। এইটা হচ্ছে ওয়ান অফ দ্য আইপি অ্যাড্রেস অফ দ্য ফেসবুক। এইটা হচ্ছে অনেক আগের আইপি অ্যাড্রেসটা ছিল, এখন এটা কাজ করতেও পারে নাও করতে পারে। সো এখন যদি হচ্ছে এই আইপি অ্যাড্রেসটার ক্ষেত্রে আপনারা একটু খেয়াল করেন, এই আইপি অ্যাড্রেসটা কিন্তু অনেকটা কমপ্লিকেটেড নাম্বার। এটা হচ্ছে খুবই কমপ্লিকেটেড একটা নাম্বার। সো দেয়ারফর ফেসবুক সার্ভার যেটা আছে এই সার্ভারগুলোকে আপনারা যদি অ্যাক্সেস করতে চান আপনার কিন্তু এই আইপি অ্যাড্রেসটা মনে রাখা লাগবে। এখন আমার কোয়েশ্চেন হচ্ছে, আপনারা যখন www.facebook.com লেখেন তখনই কি facebook.com অ্যাড্রেসটা সার্চ বারে লেখেন নাকি আইপি অ্যাড্রেস সার্চ বারে লেখেন? So Facebook.com. রাইট। সো facebook.com বা যেই ওয়েবসাইটটাই চান না কেন আপনারা কিন্তু ওই ওয়েবসাইটের অ্যাড্রেসটাই লেখেন, আইপি অ্যাড্রেস কিন্তু লেখেন না। বাট এখন কোয়েশ্চেন হচ্ছে, এই যে facebook.com লিখলেন বাট আইপি অ্যাড্রেস ছাড়াও ওই ওয়েবসাইটটাতে চলে গেল, এই জিনিসটা কিভাবে হয় এইটা আমাদের একটু জানতে হবে বা এই জিনিসটা একটু খেয়াল করতে হবে। সো এই জিনিসটা থেকেই কনসেপ্টটা আসে, দ্য কনসেপ্ট অফ দ্য ডিএনএস। দ্য ফুল ফর্ম অফ ডিএনএস ইজ ডোমেইন নেম সিস্টেম। সো ডোমেইন নেম সিস্টেম কি জিনিস? ডোমেইন নেমটা হচ্ছে বেসিক্যালি এই যে আপনারা facebook.com লেখেন এটাকেই হচ্ছে ডোমেইন নেম বলা হয়। google.com, facebook.com, connect.com এগুলাই কিন্তু হচ্ছে এক একটা ডোমেইন নেম। প্রত্যেকটা ডোমেইন নেমের একটা আইপি অ্যাড্রেস থাকে। সো প্রত্যেকটা ডোমেইন নেমের যেহেতু এক একটা আলাদা আলাদা আইপি অ্যাড্রেস থাকে, তার মানে আপনারা যখন সার্চ করেন যে কোনো একটা সার্চ বারে আপনারা কি ডোমেইন নেম দিয়ে সার্চ করেন নাকি আইপি অ্যাড্রেস দিয়ে সার্চ করেন? Domain name. ডোমেইন নেম। domain name, রাইট। সো ডোমেইন নেম দিয়ে আমরা হচ্ছে সার্চ করি, কারণ আইপি অ্যাড্রেস আমাদের পক্ষে মনে রাখা সম্ভব না। ডিএনএস হচ্ছে একটা ডোমেইন নেম সিস্টেম যেটা বেসিক্যালি কি রাখে, ডিএনএস হচ্ছে একটা সার্ভার, ডোমেইন নেম সিস্টেম সার্ভার। এই ডিএনএস সার্ভারটার মধ্যে কি স্টোর থাকে? এই ডিএনএস সার্ভার হচ্ছে অনেকটা ফোন বুকের মতো। আমাদের মোবাইলে যে ফোন বুকগুলা থাকে, ফোন বুকগুলোর মধ্যে কি এক একটা মানুষের ফোন নাম্বার থাকে, এরপর তার নাম দেওয়া থাকে। আমরা কিন্তু এখন আর মানুষজনের ফোন নাম্বার মুখস্থ করি না, আমরা কিন্তু মানুষটার নামই মনে রাখি। সো ওই মানুষটার নাম দিয়ে যখন সার্চ করি আমরা ফোন বুকে তখনই কিন্তু আমি মানুষটার ফোন নাম্বার পেয়ে যাই। এই যে ফোন বুকের যেই কনসেপ্ট, ডিএনএস সার্ভারের এক্স্যাক্টলি সেম কনসেপ্ট। ডিএনএস সার্ভারটা কি? দ্য ডিএনএস সার্ভার ইউজিং দ্য ডিএনএস প্রোটোকল helps you to translate the domain name into register IP address and vice versa। তার মানে আপনারা যখন ডোমেইন নেম দিয়ে অ্যাকচুয়ালি সার্চ করেন সেটা হচ্ছে ডিএনএস সার্ভারে যায়, ডিএনএস সার্ভার খুঁজে দেখে
যে facebook.com এর আইপি অ্যাড্রেসটা কত, এরপরে ওই আইপি অ্যাড্রেসটা দিয়ে আপনারা হচ্ছে সার্চ করতে পারেন এবং এক্স্যাক্টলি অপোজিট কাজটাও হয়। সো থিঙ্ক অফ দ্য ডিএনএস সার্ভার অ্যাজ আ জায়ান্ট অটোমেটেড ফোন বুক, যেটার এক্সাম্পল আমি অলরেডি দিলাম, যেটার মধ্যে হচ্ছে ডোমেইন নেম থাকে, আইপি অ্যাড্রেস থাকে। এই ডোমেইন নেমগুলোর মাধ্যমে হচ্ছে আইপি অ্যাড্রেসগুলোকে সার্চ করা হয়ে থাকে। সো দিস ইজ দ্য টোটাল কনসেপ্ট অফ দ্য ডোমেইন নেম সার্ভার অ্যান্ড আইপি অ্যাড্রেস। সো ইন আ নাটশেল বেসিক্যালি কি হয়, আমরা যখন এই পার্টিকুলার ইউআরএল বা ভিডিওর যে ইউআরএলটা আছে এটাই যখন আমরা ক্লিক করি, তখন কি হয়, দ্য ডিএনএস সার্ভার এক্সট্র্যাক্টস দ্য ডোমেইন নেম অ্যান্ড ফাইন্ডস আউট দ্য আইপি অ্যাড্রেস। আমি এখানে যেই লিঙ্কটা দেওয়া আছে, আপনারা যদি লিঙ্কটা খেয়াল করেন, এই লিঙ্কটার ডোমেইন নেম কি কেউ বলতে পারবেন? এই লিঙ্কের ফেসবুক, ভেরি গুড। সো এই লিঙ্কটা হচ্ছে ফেসবুকের মধ্যে আছে। সো আমি যখন এই লিঙ্কটাতে ক্লিক করি, ইউজুয়ালি যেটা হয় সেখান থেকে হচ্ছে আমাদের ডিএনএস সার্ভারে যায়, ডিএনএস সার্ভারে গিয়ে এই পার্টিকুলার ফেসবুকের জন্য একটা আইপি অ্যাড্রেসটাকে খুঁজে বের করে, দেন হচ্ছে ওই যেই লিঙ্কটা আছে আমাদেরকে হচ্ছে ওই পার্টিকুলার লিঙ্কে নিয়ে যায়। সো ডিএনএস সার্ভার আমাদেরকে ডোমেইন নেমের বদলে আইপি অ্যাড্রেসটা বলে দেয় এবং আমরা হচ্ছে ফেসবুকের যেই সার্ভার আছে ফেসবুকের ওই সার্ভার থেকে আমরা কিন্তু ভিডিওটা দেখতে পারি। দিস ইজ দ্য টোটাল প্রসেস how we can see a particular video from Facebook. সো এখানে হচ্ছে একটা এক্সাম্পল দেওয়া আছে, আপনারা যদি বেসিক্যালি, আমি এখানে পিডিএফ ডাউনলোড করে পড়াচ্ছি, তো সো এখানে হচ্ছে অ্যানিমেটেড স্লাইড শোটা আসবে না, আপনাদেরকে বাক্সে যেই লিঙ্কটা দেওয়া আছে ওখানে পাওয়ার পয়েন্ট স্লাইড বা নর্মাল গুগল স্লাইড হচ্ছে ক্রিয়েট করা আছে, ওইখানে হচ্ছে এখানে অ্যানিমেশন হিসাবে কাজ করে। সো ইউজুয়ালি সবার ফার্স্টে কি করে, আমি হচ্ছে আপনাদেরকে একটু ওয়ান বাই ওয়ান দেখাই দিই। ক্লায়েন্ট হচ্ছে www.facebook.com হিসাবে সার্চ করে, বাট এইটার ইউনিক নাম্বার অ্যাড্রেস বা ইউনিক নাম্বার অ্যাড্রেসকে আমরা কি বলে থাকি? আইপি অ্যাড্রেস। এইটার আইপি অ্যাড্রেস কি আমরা জানি? অ্যান্সার হচ্ছে না। দেন কি করা হয়, এই যেই ক্লায়েন্ট থেকে হচ্ছে ইন্টারনেট বা নেটওয়ার্কের মাধ্যমে এই যেই পার্টিকুলার সার্ভারে, এই সার্ভারে কিন্তু যেতে পারবে না, কারণ ও কিন্তু facebook.com এর আইপি অ্যাড্রেস জানে না। সো যেহেতু জানে না, ইন দ্যাট কেস বেসিক্যালি কি হয়ে থাকে, ইন দ্যাট কেস যেটা হয়, আমার ক্লায়েন্ট হচ্ছে ডিএনএস সার্ভারে রিকোয়েস্ট করে যে আমার facebook.com এর আইপি অ্যাড্রেসটা লাগবে। এরপর ডিএনএস সার্ভার হচ্ছে ওখানে যতগুলা ডোমেইন নেমের জন্য হচ্ছে আইপি অ্যাড্রেস সেভ থাকে সবগুলোর মধ্যে সে সার্চ করে, সার্চ করার পরে দেখে ও আচ্ছা facebook.com এর আইপি অ্যাড্রেস হচ্ছে 157.240.735। সো এই যেই অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটা হচ্ছে আমাদেরকে আবার রিটার্ন করে। সো আমরা জানতে পারি এই যেই facebook.com যেটা ছিল ওইটার আইপি অ্যাড্রেসটা হচ্ছে 157.240.7 আর 35, তার মানে facebook.com এর অ্যাড্রেসটা আমি পেয়ে গেলাম। এরপরে হচ্ছে আমি ওই অ্যাড্রেসের মাধ্যমে facebook.com এর সার্ভারে যেতে পারি এবং হচ্ছে ওই পার্টিকুলার ভিডিওটা দেখতে পারি। এরকম কিন্তু সিনারিও বেস কোয়েশ্চেন আসতে পারে। আপনার ফ্রেন্ড আপনাকে হচ্ছে র্যান্ডমলি মোবাইলে একটা লিঙ্ক পাঠালো অথবা ইমেইলের মধ্যে একটা লিঙ্ক পাঠালো, ওই লিঙ্কটায় ক্লিক করার পরে আপনি হচ্ছে ফেসবুকে একটা ভিডিও দেখতে পারলেন। এই টোটাল প্রসিডিওরটা কিভাবে হয়ে থাকে প্রপারলি এক্সপ্লেইন করেন। সো তখন হচ্ছে আপনার কিন্তু এক্সপ্লেইন করা লাগে যে বেসিক্যালি আপনি facebook.com এর আইপি অ্যাড্রেস কিভাবে পেলেন, এরপরে হচ্ছে ওই ভিডিওটা আপনি কিভাবে দেখতে পাচ্ছেন, এই পুরো জিনিসটা কিন্তু প্রপারলি এক্সপ্লেইন করা লাগবে। সো দ্য কনসেপ্ট অফ দ্য ডিএনএস সার্ভার, দ্য কনসেপ্ট অফ দ্য আইপি অ্যাড্রেস, দ্য কনসেপ্ট অফ দ্য সার্ভার, এইটা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? ইয়েস সারা, স্যার কোয়েশ্চেন এই থাকলে বলেন। স্লাইডটা কি একটু রিপিট করা যাবে? এই স্লাইডটা মানে প্রসেসটা কি একটু রিপিট ওকে করা ওকে যাবে? ওকে সো যেটা বলছিলাম, ফার্স্ট অফ অল আমরা হচ্ছে ক্লায়েন্ট। সো আমরা বেসিক্যালি যেটা করি www.facebook.com সার্চ করি, বাট সার্চ করার পরে আমাদের কাছে কিন্তু এইটার ইউনিক নাম্বার অ্যাড্রেস বা যেটাকে আমরা হচ্ছে আইপি অ্যাড্রেস বলি, আইপি অ্যাড্রেস কিন্তু আমাদের জানা থাকে না।
সো আমরা কি করি, আমাদের যেহেতু আইপি অ্যাড্রেস জানা নাই, আমরা কিন্তু ফেসবুকের সার্ভারে যেতে পারবো না। সো আমাদের আগে কি করতে হবে, আমাদের ফেসবুকের আইপি অ্যাড্রেসটা জানতে হবে। ফেসবুকের আইপি অ্যাড্রেস কার কাছে আছে, ফেসবুকের আইপি অ্যাড্রেস হচ্ছে ডিএনএস সার্ভারে রাখা আছে। সো আমরা ডিএনএস সার্ভারে হচ্ছে রিকোয়েস্ট করি যে আমাকে www.facebook.com এর যেই আইপি অ্যাড্রেসটা আছে, আইপি অ্যাড্রেসটা কাইন্ডলি হচ্ছে প্রোভাইড করা হোক। তখন facebook.com কি বা ডিএনএস সার্ভারটা কি করে, ও হচ্ছে ওর সার্ভারে সার্চ করে। ওর সার্ভারের মধ্যে yahoo.com, google.com, facebook.com এরকম অনেক ধরনের আইপি অ্যাড্রেস সেভ থাকে। সেখান থেকে এই যে facebook.com এর যে আইপি অ্যাড্রেসটা আছে 157.240.7.35, এই অ্যাড্রেসটা হচ্ছে ডিএনএস সার্ভার আমাদেরকে রিপ্লাই করে। আমরা রিকোয়েস্ট করেছিলাম আইপি অ্যাড্রেসের জন্য, আমাদেরকে আইপি অ্যাড্রেসটা রিপ্লাই করে। রিপ্লাই করলে আমরা কিন্তু তখনই আইপি অ্যাড্রেসটা পেয়ে যাই। আমরা যেহেতু আইপি অ্যাড্রেসটা পেয়ে যাই, তো আমাদের কাছে যেহেতু অ্যাড্রেসটা আছে, অ্যাড্রেসের মাধ্যমে আমরা কিন্তু ফেসবুকের সার্ভারে যেতে পারি এবং ফেসবুকের সার্ভারে যত ধরনের যত ইমেজ, ভিডিও, কন্টেন্ট যা যা স্টোর আছে সেগুলা কিন্তু তখন আমরা দেখতে পারি। দিস ইজ দ্য টোটাল প্রসিডিওর অফ দ্য ডিএনএস সার্ভার অ্যান্ড দ্য আইপি অ্যাড্রেস অ্যান্ড অলসো হাউ উই ক্যান সি দ্য কন্টেন্টস ফ্রম ফেসবুক। বুঝা গেছে? ইয়েস স্যার। ওকে। স্যার যখন হচ্ছে গিয়ে আমরা রিকোয়েস্টটা করি ডিএনএস সার্ভারে, ওইটাই কি মেইনলি আমরা facebook.com লিখে বা মানে যেটাই আর কি দেখতে চাচ্ছি এটা লেখার পরেই মানে এটাকে আর কি রিকোয়েস্ট বলছেন? আমরা যখন www.facebook.com দিয়ে সার্চ করি, আমাদের কাছে তো আইপি অ্যাড্রেস থাকে না। সো আমরা হচ্ছে অ্যাকচুয়ালি facebook.com এ তো আপনারা দেখবেন যে আপনারা facebook.com এ চলে গেছেন, বাট এর মাঝখানে একটা প্রসিডিওর হয়। ওই প্রসিডিওরটাই হচ্ছে আমি এক্সপ্লেইন করলাম। সো আমি যখন facebook.com সার্চ করলাম, আমি তো আইপি অ্যাড্রেস দেই নাই। যেহেতু আইপি অ্যাড্রেস দেই নাই, সে হচ্ছে ফেসবুক সার্ভারে যাবে না। সো সে প্রথমে ডিএনএস সার্ভারকে বলবে আমাকে এই আইপি অ্যাড্রেসের জন্য, মানে আমাকে এই ডোমেইন নেমের জন্য একটা আইপি অ্যাড্রেস দাও। সো ওই facebook.com এর জন্য যে আইপি অ্যাড্রেসটা আছে, ডিএনএস সার্ভার আমাদেরকে ওই আইপি অ্যাড্রেসটা দেয়। এরপর আমরা ওই আইপি অ্যাড্রেসটা দিয়ে facebook.com এ যেতে পারি। সো আপনারা যখন facebook.com দিয়ে এন্টার দেন, মাঝখানে কিছুক্ষণ লোড হয়ে ওই যে ফেসবুকটা যে লোড হয়, এর মাঝখানে হচ্ছে এই কাজগুলো হয়ে থাকে। আর কারো কোনো কোয়েশ্চেন আছে অথবা এই টপিক বুঝি না এরকম কেউ আছি? ওকে, মুভিং অন দেন। সো ট্রান্সমিশন অফ দ্য ডেটা। সো এখন আপনারা অলরেডি জানেন যে দুইটা ডিভাইস বেসিক্যালি হচ্ছে একটা আরেকটার সাথে কিভাবে কমিউনিকেট করে এবং কিভাবে ডিভাইসটার মধ্যে ডেটাগুলো ট্রান্সমিট হয়ে থাকে উইথ দ্য হেল্প অফ দ্য আইপি অ্যাড্রেস অ্যান্ড উইথ দ্য হেল্প অফ দ্য ইন্টারনেট। এখন এই যে যেই ডেটাগুলো ট্রান্সফার হয়, এই ডেটাগুলোর মধ্যে কমিউনিকেশন কিভাবে এস্টাবলিশড হয় সেটা বুঝলাম, বাট এত তাড়াতাড়ি থ্রু আউট দ্য হাফওয়ে আপনার কোনো ফ্রেন্ড অস্ট্রেলিয়ায় আছে, নিউ ইয়র্কে আছে, কানাডায় আছে, ওর সাথে এত ফাস্টার ওয়েতে ডেটা কিভাবে ট্রান্সমিট হয়? অ্যান্সার হচ্ছে উইথ দ্য হেল্প অফ অপটিক্যাল ফাইবার। অপটিক্যাল ফাইবার কি জিনিস? অপটিক্যাল ফাইবার হচ্ছে অ্যানাদার টাইপ অফ স্পেশাল কেবল, যেগুলা হচ্ছে ইন্টারনেটের ওয়্যারের মাধ্যমে কানেক্টেড থাকে। তার মানে ইন্টারনেটের ওয়্যার্ড কানেকশনের মধ্যে আমরা কিন্তু দুই টাইপের কানেকশন দেখলাম, একটা হচ্ছে ইথারনেট আর একটা হচ্ছে অপটিক্যাল ফাইবার। ইথারনেট যেটা আছে, ইথারনেট হচ্ছে কোন ওয়েতে ডেটা ট্রান্সফার করে, কেউ বলতে পারবেন? কোন সিগন্যালের ওয়েতে? রেডিও সিগন্যাল আর ইলেকট্রিক্যাল সিগন্যাল? Sir, electrical. ইলেকট্রিক্যাল সিগন্যাল, ভেরি গুড। বাট অপটিক্যাল ফাইবার যেটা করে, অপটিক্যাল ফাইবার হচ্ছে ইন দ্য ফর্ম অফ লাইট ডেটা ট্রান্সফার করে। সো আপনারা যারা বেসিক্যালি হচ্ছে ফিজিক্স থেকে জেনে আসছেন যে লাইটের হচ্ছে ট্রান্সফারটা সব থেকে বেশি ফাস্টার হয়। সো অপটিক্যাল ফাইবার ডেটা যেটা ট্রান্সফার করে, ইট ট্রান্সফার দ্য ডেটা ইন দ্য ফর্ম অফ লাইট। এই কারণেই হচ্ছে এত তাড়াতাড়ি হচ্ছে ডেটা ট্রান্সফার হয়ে থাকে। অপটিক্যাল ফাইবার, ইয়েস বলেন। স্যার অপটিক্যাল ফাইবার তো মনে হয় অনেক মানে সেনসিটিভও হয়, খুব দ্রুত এটা আবার এফেক্টেডও হয় শুনছি। অপটিক্যাল ফাইবার হচ্ছে দ্রুত সেনসিটিভ বলতে এখন হচ্ছে ডে বাই ডে এইটা হচ্ছে আরেকটু আপডেট করা হচ্ছে। বাট ইথারনেটের সাথে অপটিক্যাল ফাইবারের যদি আমি একটা ডিসঅ্যাডভান্টেজ বলি, আপনারা যদি ইথারনেটটা বাঁকা করে ফেলেন, ইন দ্যাট কেস অত ধরনের কোনো প্রবলেম হয় না। বাট অপটিক্যাল ফাইবার বা মোটা যেই ওয়্যারটা আছে, এটা যদি আপনারা জোরে প্রেসার দিয়ে বাঁকা করে ফেলেন,
ভিতরে হচ্ছে অনেকগুলা গ্লাস থাকে, গ্লাসগুলা হচ্ছে ভেঙে যায়। সো অপটিক্যাল ফাইবারের গ্লাসগুলা যদি মাঝখান থেকে ভেঙে যায়, ইন দ্যাট কেস কিন্তু ডেটা ট্রান্সফার করা যায় না। সো আপনি যদি সেন্সিটিভিটির কথা বলেন, ইয়েস অফকোর্স ইউ আর রাইট, অপটিক্যাল ফাইবারটা একটু সেন্সিটিভ হয় কম্পেয়ারিং টু দ্য ইথারনেট। থ্যাংক ইউ স্যার। ওকে, ওয়েলকাম। সো এই যে যেই অপটিক্যাল ফাইবারটার বেসিক্যালি অনেকগুলো লেয়ার থাকে, বাইরে একটা কোটিং থাকে, দেন হচ্ছে একটা ক্ল্যাডিং থাকে, দেন হচ্ছে একটা কোর থাকে। এইটার ক্ষেত্রে অত ইনডেপথ জানার দরকার নেই, জাস্ট বেসিক আইডিয়া দেওয়া হলো। সো আপনাদের পিসি অথবা মোবাইল যেটা আছে, যেটা হোম নেটওয়ার্কের মধ্যে কানেক্টেড থাকে, মোস্ট অফ দেম কিন্তু ইথারনেট ক্যাবেলের মাধ্যমে কানেক্টেড থাকে। বাট যখন হচ্ছে আপনারা বেসিক্যালি রাউটারের মাধ্যমে জিনিসগুলা হচ্ছে পাস করবেন, রাউটারের মাধ্যমে পাস করলে সেগুলো কিন্তু রেডিও ওয়েভসের মাধ্যমে চলে যায়। বাট অপটিক্যাল ফাইবারের মাধ্যমে যদি পাস করা হয়, সেগুলো কিন্তু লাইট পালসের মাধ্যমে পাসিং করা হয়ে থাকে। সো বড় বড় যেই সার্ভারগুলো আছে, বড় বড় যেই নেটওয়ার্কগুলো আছে, সেগুলোর ক্ষেত্রেও কিন্তু অপটিক্যাল ফাইবার ইউজ করা হয়। অনেকে হচ্ছে বাসার মধ্যেও ইথারনেটের জায়গায় অপটিক্যাল ফাইবার ইউজ করে থাকে। সো আমরা তিনটা টাইপ অফ মিডিয়াম দেখলাম। ওয়াইফাইয়ের মাধ্যমে ওয়্যারলেস সিগন্যালের থ্রু পাস করা হয়, ইথারনেটের মাধ্যমে ইলেকট্রিক্যাল সিগন্যালের থ্রু পাস করা হয়, অপটিক্যাল ফাইবারের মাধ্যমে লাইটের থ্রু পাস করা হয়। এই তিনটার মধ্যে সবথেকে ফাস্টার কোনটা এবং কেন, একটু রিজন বলেন তো। অপটিক্যাল ফাইবারই সবচাইতে ফাস্টার স্যার। কেন হবে মিস? কারণ স্যার লাইটের গতিবেগ সবচাইতে বেশি। এক্স্যাক্টলি। সো লাইটের যেহেতু স্পিড সব থেকে বেশি বা গতিবেগ সব থেকে বেশি, দেয়ারফর হচ্ছে সেটার মধ্যে ডেটা ট্রান্সফার সব থেকে বেশি ফাস্টার হয়। দেয়ারফর অপটিক্যাল ফাইবারটা কম্পারেটিভলি একটু এক্সপেন্সিভও হয়। সো দিজ আর দ্য বেসিক ডিফারেন্সেস বিটুইন ইথারনেট, অপটিক্যাল ফাইবার অ্যান্ড ওয়্যারলেস নেটওয়ার্ক। সো ইন্টারনেট কিভাবে কাজ করে? ইয়েস, সারা বলেন। একটা কোশ্চেন ছিল, জি হ্যাঁ স্যার। হ্যাঁ, বলেন। সেটা হচ্ছে যে যখন আমরা রাউটারের কানেকশন আর কি মেইন সার্ভার থেকে আর কি যখন নেওয়া হয়, তো সেই ক্ষেত্রে তো অনেক সময় দেখা যায় যে অনেকে অপটিক্যাল ফাইবার দিয়ে আর কি কানেকশনটা নেয়। রাইট। তো ওই ক্ষেত্রে আর কি অপটিক্যাল ফাইবার দিয়ে যে কানেকশনটা নেওয়া হলো আর নর্মাল ওয়্যার ইউজ করে যেটা নেওয়া হলো, তো সেটার মধ্যে অপটিক্যাল ফাইবার দিয়ে যেটা নেওয়া হয়েছে সেটার কানেকশনটা কি বেশি আসবে? ইয়েস, অপটিক্যাল ফাইবারটা যেটা নেওয়া হয়েছে সেটার মধ্যে কানেকশনটা বেশি আসবে, বলতে সেটার মধ্যে ডেটা ট্রান্সফারটা বেশি হবে। সো দেয়ারফর আপনার যে মানে স্পিডটা কি বেশি হবে? ইয়েস, স্পিডটা বেশি হবে। এবং আপনি যদি আপনার আইএসপির সাথে কথা বলেন, নর্মালি ইথারনেটের মাধ্যমে কেবল নেওয়ার জায়গায় আপনি যদি অপটিক্যাল ফাইবারের কেবল নিতে চান, তাহলে কিন্তু আপনার কস্টিংও বেড়ে যায়। কারণ হচ্ছে তারা ইথারনেটের জায়গায় অপটিক্যাল ফাইবার দিচ্ছে এবং এতে আপনার অ্যাডভান্টেজ কি, ডেটা ট্রান্সফার করতেছে বেশি, দ্যাটস ইট। ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে, ওয়েলকাম। সো বেসিক্যালি দ্য কনসেপ্ট ইজ, ওই জিনিস যেটা ভালো দাম তার বেশি, কাইন্ড অফ লাইক দ্যাট। সো অপটিক্যাল ফাইবারের যেহেতু ডেটা ট্রান্সফার ফাস্টার, দেয়ারফর এটা হচ্ছে এক্সপেন্সিভ। সো ইন্টারনেট হচ্ছে কিভাবে কাজ করে, দ্য কনসেপ্ট অফ দ্য রাউটার, আইপি অ্যাড্রেস, ডিএনএস সার্ভার, অপটিক্যাল ফাইবার, ইথারনেট, এই কনসেপ্টগুলো আমরা মোটামুটি দেখলাম। আমরা হচ্ছে এই কনসেপ্টগুলো জানলাম। এরপরে হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট কনসেপ্ট আছে, দ্যাট ইজ আ কনসেপ্ট অফ দ্য গেমার, যেটাকে হচ্ছে দ্য কনসেপ্ট অফ দ্য পিং বলা হয়। পিং কি জিনিস, পিং কিভাবে কাজ করে, আমরা হচ্ছে এরপরে এই জিনিসগুলাই দেখব। সেটা আমরা বেসিক্যালি হ্যান্ডস অন দেখব। সো পিং এর কনসেপ্টটা জানার আগে, যেহেতু হচ্ছে আমি বেসিক্যালি অনেকক্ষণ ক্লাস নিয়ে নিয়েছি, আমি বেসিক্যালি একটা ছোট ব্রেক দিতে চাচ্ছি, যেটার মধ্যে আমি আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিব। দেন হচ্ছে আমি পিং এর কনসেপ্টটা স্টার্ট করব। বেশি কয়েকটা স্লাইড নাই এবং এটা হচ্ছে হ্যান্ডস অন এক্সপেরিমেন্ট। সো আমি আপনাদেরকে হ্যান্ডস অনই দেখাই দিব যে পিং এর কনসেপ্টটা কিভাবে কি কাজ করে। দেন উই ক্যান কনক্লুড আওয়ার ক্লাস হিয়ার। সো আমি হচ্ছে অ্যাটেন্ডেন্সটা নিচ্ছি, কাইন্ডলি একটু সবাই রেসপন্স করেন।
স্যার আপনাকে শোনা যাচ্ছে না। আমি মিস কথা বলছি না, এই জন্য শোনা যাচ্ছে না। সমস্যা নেই, আমি আসি, ভয় পাওয়ার কিছু নাই। ও সরি। ইটস ওকে। ওকে, সো ফারহিনা বানু আসিফ, সূচনা রানী, Yes, sir. সানজিদা আফরিন, ইয়েস স্যার। আয়নান জান, Present, sir. রামিসা নুজহাত, প্রেজেন্ট স্যার। সারা খান, প্রেজেন্ট স্যার। নুসরাত মারিয়া, Present, sir. সামিয়া মিম, শাহ লাবিবা তাবাসুম, Present, sir. আনাদি ইসলাম, এস কে আশফিক, শাকেরা মুস্তারি, Present, sir. অর্পিতা চৌধুরী, আসিফ মাহমুদ, Present, sir. আফিফা বিনতে রহমান, প্রেজেন্ট স্যার। মাহবুবা আক্তার, প্রেজেন্ট স্যার। ফারহানা আহমেদ, সুমাইয়া রামিসা, প্রেজেন্ট স্যার। নাবিলা তাবাসসুম, সুমাইয়া বিনতে আজাদ, প্রেজেন্ট স্যার। সাদিয়া আফরিন, প্রেজেন্ট স্যার। মানেজা আক্তার মুন, প্রেজেন্ট স্যার। নাভিদ আহমেদ, Yes, sir. অবন্তিকা মিত্রা, প্রেজেন্ট স্যার। আদিবা মুবাশেরা, প্রেজেন্ট স্যার। শুভদীপ চৌধুরী, Present, sir. তাসমিয়া ফেরদৌস, প্রেজেন্ট স্যার। ফাবিহা বিনতে আজিজ, সুমাইয়া আফরিন, রীতি আবিদা, স্যার। রাইসা আমিন, Yes, sir. দোলা রানী দেবনাথ, ইয়েস স্যার। স্বর্ণালী রানী, প্রেজেন্ট স্যার। নাহিয়ান রাইসা, Present, sir. ঐন্দ্রি রয়, মুনতাকা তাসফিয়া, জাহারা আমিন, Present, sir. মাইনুল ইসলাম, জিবা নওফাত। Present, sir. ওকে, ওকে, সো যেটা পড়ছিলাম, সো এখানে হচ্ছে বেসিক্যালি যারা আছেন তাদের মধ্যে হচ্ছে ভ্যালোরেন্ট বলেন, সিএসগো বলেন, অথবা অন্যান্য অনলাইন গেম কারা খেলেন একটু বলবেন? কয়জন আছেন এখানে অনলাইনে গেম খেলেন? এনিওয়ান? আচ্ছা, শুভদীপ চৌধুরী, নাবিলা তাবাসসুম, ওকে। শুভদীপ, কি গেম খেলা হয়? Sir, League of Legends. লিগ অফ লেজেন্ডস, আচ্ছা। নাভিদ, কি গেম খেলা হয়? Sir, Genshin Impact. ওকে, গেনশিন ইম্প্যাক্ট। আফিফ, আচ্ছা, ওকে। সো ঠিক আছে, সমস্যা নেই। পিং এর কনসেপ্টটা যারা হচ্ছে অনলাইনে গেম খেলেন, কেউ কি আমাকে সিম্পলি এক্সপ্লেন করতে পারবেন? বেশি পিং মানে কি, কম পিং মানে কি, কোনটায় সুবিধা কোনটায় অসুবিধা? এনিওয়ান? Sir, বেশি ping হলে game আটকায় যায়, খেলতে পারি না। ওকে, রাইট। সো বেশি পিং আর হলে হচ্ছে গেম আটকায় যায়। নাভিদ, কিছু অ্যাড করতে চান? আর স্যার কম পিং হলে গেম ফাস্টার স্মুদার হয় অনেক। এক্স্যাক্টলি। সো বেশি পিং মানে হচ্ছে গেমটা স্লোয়ার হয়, ফাস্টার পিং মানে হচ্ছে গেমটা, মানে ফাস্টার পিং তখনই হবে যখন হচ্ছে পিং হচ্ছে অনেক কম হবে। সো পিং বেশি মানে হচ্ছে আমার গেমটা বেসিক্যালি আটকায় যায় অথবা স্লো হয়। কম পিং ইজ বেসিক্যালি দ্য স্মুদার এক্সপিরিয়েন্স। সো এটা হচ্ছে পিং এর বেসিক আইডিয়া। এখন এই যে বারবার তারা হচ্ছে পিং এর কথা বলতেছে, এই পিংটা কি জিনিস আমরা হচ্ছে এই জিনিসটাই জানবো।
সো যারা হচ্ছে অনলাইনে গেম খেলে তাদের জন্য পিংটা অনেক জরুরি, বাট দেন এগেইন ইন্টারনেটের জন্য হচ্ছে পিং কনসেপ্টটা অনেক ইম্পর্টেন্ট। সো পিংটা কি? পিংটা হচ্ছে একটা টেস্টের মতো। সো ইট ইজ আ টেস্ট টু সি whether a certain device on the network is reachable or not. সো আপনাদের একটা পার্টিকুলার লোকেশনে, ফর এক্সাম্পল আপনারা আছেন, এই লোকেশনে আরেকটা ডিভাইস আছে, সো এই ডিভাইস থেকে এই ডিভাইসে হচ্ছে আমি রিচ করতে পারছি না কি পারছি না, কতক্ষণের মধ্যে পারছি, এই যে যেই কনসেপ্টটা, এই কনসেপ্টটাই হচ্ছে বেসিক্যালি দ্য কনসেপ্ট অফ দ্য পিং। এখন এইটা কিন্তু বেসিক্যালি একটা টেস্টের মতো, এইটার মাধ্যমে অ্যাকচুয়াল কোনো ডেটা বা ইনফরমেশন পাস করা হয় না। সো you can use it to find out how fast data can travel between a source device and a destination device. তার মানে সোর্স থেকে ডেস্টিনেশন ডিভাইসের মধ্যে কত ফাস্টার ওয়েতে ডেটা ট্রান্সফার করা যায়, এইটা মেজার করার জন্য যেই এক্সামটা বা এটা মেজার করার জন্য যে টেস্টটা, সেটাকেই হচ্ছে বেসিক্যালি পিং বলা হয়। ইট মেজার্স দ্য রাউন্ড ট্রিপ টাইম ফর ডেটা প্যাকেটস send from the source to a destination and back to the source. তার মানে হচ্ছে পিং টাইমটা মানে কি, সোর্স থেকে ডেস্টিনেশনে যাবে, আবার ডেস্টিনেশন থেকে সোর্সে আসতে টোটাল যেই টাইমটা লাগে সেই টোটাল টাইমকেই হচ্ছে পিং বলা হয়। তার মানে পিং হচ্ছে একটা টেস্টের মতো, সোর্স থেকে ডেস্টিনেশনে একটা ডেটা বা ইনফরমেশন যেতে কতক্ষণ লাগবে, পুরাটা ঘুরে আসতে যত টাইম লাগে, সেটাকেই বেসিক্যালি রাউন্ড ট্রিপ টাইম বলা হয়। এই জিনিসগুলাই হচ্ছে আমরা বেসিক্যালি দেখব। সো এখন আসি হচ্ছে পিং কিভাবে কাজ করে বা পিং কিভাবে করা যায়। সো এখানে হচ্ছে স্লাইডের মধ্যে কিছু এক্সাম্পল দেওয়া আছে, আমি আপনাদেরকে রিয়েল লাইফ এক্সাম্পল দেখাই। সো আপনারা হচ্ছে উইন্ডোজে গিয়ে কমান্ড প্রম্পট সার্চ করবেন, কমান্ড প্রম্পটে গিয়ে ইউ ক্যান সিম্পলি রাইট ডাউন সামথিং লাইক পিং google.com। সো পিং google.com করার পরে আমার কাছে হচ্ছে অনেকগুলো ইনফরমেশন রিপ্লাই হিসাবে আসবে। সবাই কি দেখতে পাচ্ছেন এটা, এভরিওয়ান? ইয়েস স্যার। আচ্ছা, ওকে। সো প্রথম কোয়েশ্চেন আপনাদের কাছে, পিং google.com করলাম, রিপ্লাই ফর্ম 142, 251, 221, 206, এই যে যেই জিনিসটা দেওয়া হলো, এই জিনিসটা কি স্যার? স্যার আইপি অ্যাড্রেস। ভেরি গুড, দিস ইজ আইপি অ্যাড্রেস। বলেন তো কার আইপি অ্যাড্রেস? স্যার গুগলের। আমার ল্যাপটপটার না, আমাদের এই যে যে ইনফরমেশনটা দেওয়া হচ্ছে এটা হচ্ছে গুগলের, কারণ আমি পিংটা কোথায় করেছি? google.com-এ। তার মানে google.com-এ আমি হচ্ছে বেসিক্যালি ডেটা অথবা ইনফরমেশন সেট করেছি বা সেন্ড করেছি। কি কত বাইটের ইনফরমেশন সেন্ড করেছি? 32 বাইটস অফ ইনফরমেশন বা ডেটা সেন্ড করি। সেন্ড করার পরে আমাকে রিপ্লাইটা কোথা থেকে আসে? এই অ্যাড্রেসটা থেকে আসে। সো আমি ডেটা বা ইনফরমেশন সেন্ড করলাম এই অ্যাড্রেসে, এবং এই অ্যাড্রেস থেকে আমার কাছে কিন্তু রিপ্লাই আসছে। ইন দ্যাট ম্যানার উই ক্যান সে দ্যাট এটা হচ্ছে google.com এর ওয়ান অফ দি আইপি অ্যাড্রেস। সো লেটস সে এটা একটু চেক করা যায় নাকি। সো 142.251.221.206 আমি যদি এন্টার দেই, এন্টার দিলে দেখেন google.com-এ কিন্তু আসতেছে। সো এইটাই হচ্ছে বেসিক্যালি আইপি অ্যাড্রেস থেকে ডোমেইনের কনভার্সন। সো আমরা হচ্ছে আইপি অ্যাড্রেস দিয়েও চাইলে কিন্তু সার্চ করতে পারি, আমি এই জিনিসটাই দেখালাম। সো রিপ্লাই ফ্রম দিস আইপি অ্যাড্রেস 32 বাইট সেন্ড করেছিলাম, 32 বাইটসই রিপ্লাই হিসাবে আসছে। পুরাটা যেতে এবং আসতে কীরকম টাইম লাগতেছে সেটা হচ্ছে 25 মিলিসেকেন্ড, এবং টিটিএল এর একটা ভ্যালু দেওয়া আছে 115। টিটিএল এর ফুল ফর্ম হচ্ছে টাইম টু লিভ। এইটা কি জিনিস, কিভাবে আসতেছে, আমি সব কিছু আপনাদেরকে এক্সপ্লেন করব, টেনশন করার কিছু নাই। সো এখানে দেখেন টোটাল 4টা রিপ্লাই আসতেছে আমাকে। সো আমার কাছে যেহেতু 4টা রিপ্লাই আসলো, একটু খেয়াল করে দেখেন এখানে পিং এর একটা স্ট্যাটিস্টিক্স দেওয়া আছে, সেটা হচ্ছে আমি এই অ্যাড্রেসের মধ্যে প্যাকেট কয়টা সেন্ড করেছি? 4টা সেন্ড করেছি। প্যাকেট কি রিসিভ করছি? হ্যাঁ রিসিভ করছি। কয়টা রিসিভ করছি? 4টা রিসিভ করছি। কত প্যাকেট লস হয়েছে? 0% প্যাকেট লস। তার মানে 4টাই সেন্ড করেছি, 4টাই রিসিভ করেছি, তার মানে কিন্তু কোনো প্যাকেট হারায় নাই। সো অ্যাপ্রক্সিমেটলি রাউন্ড ট্রিপ ইন দ্য মিলিসেকেন্ড কতক্ষণ সময় লেগেছে? মিনিমাম প্যাকেটটা ঘুরে আসতে মিনিমাম সময় লেগেছে 24 মিলিসেকেন্ড। সো যদি দেখেন এখানে কিন্তু মিনিমাম টাইম হচ্ছে 24 মিলিসেকেন্ড।
ম্যাক্সিমাম কতক্ষণ লেগেছে 26 মিলি সেকেন্ড, তার মানে 24 মিলি সেকেন্ড লাগলো হচ্ছে মিনিমাম টাইম, 26 মিলি সেকেন্ড ইজ দ্য ম্যাক্সিমাম টাইম। যদি অ্যাভারেজ বলি তার মানে অ্যাভারেজ হচ্ছে 25 মিলি সেকেন্ড, এবং এই যে 25 মিলি সেকেন্ডটা দেখতেছেন এইটাই হচ্ছে আমার পিং। আমার ক্লায়েন্ট থেকে google.com-এ পুরো সার্ভারের ডেটা অথবা ইনফরমেশনটা গিয়ে আবার ফেরত আসতে 25 মিলি সেকেন্ডের মধ্যে অ্যাভারেজ টাইম লেগেছে, যেটাকেই হচ্ছে পিং বলা হয়। রিগার্ডিং দিস কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার প্যাকেট বলতে কি বোঝাচ্ছে? প্যাকেট বলতে হচ্ছে মিস এটা একটা ডেটা, এটা হচ্ছে একটা ডেটা যেটার মধ্যে অ্যাকচুয়ালি কোনো ইনফরমেশন নাই। সো একটা এমটি প্যাকেটের মতো বা এমটি ডেটার মতো, যেটা আমি জাস্ট গুগলে পাঠায় টেস্ট করে দেখি যে গুগল সার্ভারটা আমার এখান থেকে রিচ করা যাচ্ছে নাকি। আমি কিন্তু গুগলে কিন্তু সার্চ করি নেই বা গুগলে অ্যাক্সেস চাই নেই, আমি জাস্ট ওই সার্ভারটা টেস্ট করে দেখতেছি যে ওই সার্ভারটাতে আমাদের ক্লায়েন্ট থেকে ইনফরমেশন রিচ করা যাচ্ছে নাকি। দ্যাটস ইট। ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে, সো এখানে হচ্ছে ওই এক্সপ্লেনেশনগুলাই দেওয়া আছে। সো এখানে হচ্ছে ওই যে স্ক্রিনশট আমি যেটা দেখালাম ওখানে কিছু কিছু স্ক্রিনশট দেওয়া আছে। আমি যেই কনসেপ্টগুলো পড়িয়েছি ওগুলো যদি বুঝে থাকেন তাহলে এখানে আর নতুন করে কিছু দেখার নাই। সো এই জিনিসগুলো আমি এক্সপ্লেন করছিলাম, বাইট এক্সপ্লেন করেছি। বাইট হচ্ছে আমার এক একটা ডেটা প্যাকেটের হচ্ছে সাইজ, আমি সেন্ড করেছি এবং রিসিভ করেছি 32 বাইট হিসাবে, এবং এগুলো হচ্ছে এক একটা এমটি ডেটা প্যাকেট। এইটা জাস্ট আমরা টেস্ট করার জন্য পাঠাই, দ্যাটস ইট। টাইমের ক্ষেত্রে এমএস এটা কিন্তু মিলি সেকেন্ডে হিসাব করা। সো টাইম 5 মিলি সেকেন্ড বলতে বোঝানো হচ্ছে অ্যাভারেজলি আমাদের ক্লায়েন্ট থেকে সার্ভারে গিয়ে আবার ক্লায়েন্টে ফেরত আসতে, অথবা সোর্স থেকে ডেস্টিনেশন রিচ করে আবার সোর্সে ফেরত আসতে টোটাল যেই টাইমটা লাগলো সেটাই কিন্তু 5 মিলি সেকেন্ড। এক্সামে অনেকে ভুল করে, টাইম 5 মিলি সেকেন্ড দেখানো হলে তারা অ্যান্সার করে আমার প্যাকেটটা সোর্স থেকে ডেস্টিনেশনে যেতে যত টাইম লেগেছে সেটাই হচ্ছে 5 মিলি সেকেন্ড। এই অ্যান্সারটা কিন্তু ভুল। সোর্স থেকে ডেস্টিনেশনে যাবে, আবার ডেস্টিনেশন থেকে সোর্সে যে ট্রাভেল ব্যাক করবে, পুরা প্রসেসটার জন্য আমার টাইম লাগছে হচ্ছে 5 মিলি সেকেন্ড। টাইম হচ্ছে এইটাই বলে। এখন আসি হচ্ছে দ্য কনসেপ্ট অফ দ্য টিটিএল। আমরা যদি দেখি আমাদের এখানে টিটিএল ছিল হচ্ছে 115, আমাদের এইখানে টিটিএল হচ্ছে 57 দেওয়া আছে। টিটিএল এর ফুল ফর্ম হচ্ছে টাইম টু লিভ। এখন ঘটনা হচ্ছে টিটিএলটা কি জিনিস? টিটিএলটা হচ্ছে আমরা যে বেসিক্যালি google.com সার্চ করতে চাচ্ছি ওইখানে যাওয়ার আগে ওইটা কি করবে, অনেকগুলা রাউটার বাই রাউটার হয়েই তো যাবে, বিকজ সবগুলা রাউটার সবগুলোর সাথে কানেক্টেড থাকে। সো এই যে রাউটার বাই রাউটার হয়ে যাবে, ও হচ্ছে ম্যাক্সিমাম 57টা রাউটারের মধ্যে google.com-কে খুঁজে বের করার ট্রাই করবে। তার মানে হচ্ছে ও যদি 57টা রাউটার বাই রাউটার ঘুরে ঘুরে দেখতেছে, দেখার পরেও ও যদি google.com-এ রিচ করতে না পারে, তার মানে এইটার মানে হচ্ছে google.com-কে রিচ করা যায় নাই বা google.com-কে পাওয়া যায় নাই, তার মানে হচ্ছে google.com এক্সিস্ট করে না। সো দ্য টাইম টু লিভ signifies the maximum number of additional router a data packet can pass through before it is discarded। 57টা রাউটার বাই রাউটার হপ করার পরেও যদি সার্ভারটার মধ্যে আমরা রিচ করতে না পারি, তার মানে প্যাকেটটা ফেলে দেওয়া হয় অথবা ডিসকার্ড করে দেওয়া হয়। বাট তার আগে কয়টা রাউটার বাই রাউটার আমরা জাম্প করি? আমরা এইটার ক্ষেত্রে 57টা করি। আমার যেটা আমি রান করলাম আমারটার ক্ষেত্রে আমরা 115 করলাম। সো এইটা হচ্ছে নেটওয়ার্ক থেকে আমরা নিজেরা সেট করেও দিতে পারি, বাই ডিফল্টে কিছু সেট থাকে। এইটা কি করে, ইট হেল্পস আস টু প্রিভেন্ট আ ডেটা প্যাকেট সার্কুলেট ইনডিফিনিটলি ইন আ নেটওয়ার্ক। যদি ওই অ্যাড্রেসটা বা লোকেশনটা এক্সিস্ট নাই করে, আমাদের প্যাকেটটা তো ইন্টারনেটে ঘুরতে থাকবে। এখন 1000 জন ইউজার যদি 1000টা র্যান্ডম অ্যাড্রেস যেটা বিলং করে না সেই জায়গায় যদি প্যাকেট সেন্ড করে, ওই 1000টা প্যাকেট তো কন্টিনিউয়াসলি ঘুরতে থাকবে, তার মানে ইন্টারনেটটা হচ্ছে জ্যাম হয়ে যাবে। দেয়ারফর আমরা হচ্ছে এই টিটিএলটা ফিক্স করে দেই যে এই কয়টা রাউটারের হপের মধ্যেও যদি আমাদের ডেস্টিনেশনটা পাওয়া না যায়, তাহলে প্যাকেটটা অটোমেটিক্যালি ডিস্ট্রয় হয়ে যায় বা ডেড হয়ে যায়। রিগার্ডিং বাইট, টাইম, টিটিএল অ্যান্ড পিং কারো কোনো কোয়েশ্চেন আছে? ওকে, মুভিং অন দেন।
সো এইটাই হচ্ছে দ্য কনসেপ্ট অফ দ্য পিং। সো পিং এর ক্ষেত্রে এখন আপনারাই অ্যান্সার করেন। আমার হচ্ছে এখানে একটা সোর্স আছে, একটা ডেস্টিনেশন আছে। সোর্স থেকে ডেস্টিনেশনে গিয়ে আবার ডেস্টিনেশন থেকে সোর্সে আসতে যদি 25 মিলিসেকেন্ড লাগে, এইটা বেটার নাকি 75 মিলিসেকেন্ড যদি লাগে সেইটা বেটার? Sir, 25 milliseconds. 25 আচ্ছা ওকে, সুমাইয়া অ্যান্সার দিলেন হচ্ছে 25 মিলিসেকেন্ড বেটার। কেন 25টা বেটার বলতে পারবেন? Sir, faster ঘুরে আসতেছে এজন্য। ভেরি গুড, ফাস্টার ঘুরে আসতেছে। সো আমরা যদি গেমের কথা চিন্তা করি, আপনারা যদি মাল্টিপ্লেয়ার গেম খেলেন, আপনার পিসির সাথে সার্ভারের কানেক্টিভিটি, ডেটা ট্রান্সফারের টাইম যত কম থাকবে, আপনি তত তাড়াতাড়ি হচ্ছে এনিমি দেখতে পারবেন। যত তাড়াতাড়ি এনিমি দেখতে পারবেন তত হচ্ছে ল্যাগ কম হবে, আপনার হচ্ছে একটা স্মুদার এক্সপিরিয়েন্স পাবেন, আপনি হচ্ছে এনিমি কিল করতে পারবেন। দেয়ার ফর অনলাইন গেমিংয়ের ক্ষেত্রে বা মাল্টিপ্লেয়ার অনলাইন গেমিংয়ের ক্ষেত্রে পিং এর কনসেপ্টটা অনেক ইম্পর্টেন্ট। পিং যদি বেশি হয় তার মানে আপনার কম্পিউটারের সাথে সার্ভারের পিং করতে বা ডেটা ট্রান্সফার করতে অনেক বেশি সময় লাগতেছে, এই জন্য হচ্ছে ল্যাগ থাকে। যদি পিং কম হয় তার মানে হচ্ছে বেশি সময় লাগতেছে না, ডেটা ট্রান্সফারটা ফাস্টার অ্যান্ড স্মুদার। দেয়ার ফর আপনার হচ্ছে একটা স্মুথ এক্সপিরিয়েন্স পাওয়া যায়, এনিমিও হচ্ছে তাড়াতাড়ি দেখা যায়। সো আপনার হচ্ছে এই জায়গায় অ্যাডভান্টেজ থাকে। দিস ইজ দ্য টোটাল কনসেপ্ট অফ দ্য পিং, and this actually ends the chapter of 2, which is how to internet or what is the internet. Regarding this chapter karo kono question ache? Anyone, any kind of questions regarding ping, TTL, server, DNS server, IP address, whatsoever? Okay, in that case হচ্ছে কারো যদি কোনো কোয়েশ্চেন অর কনফিউশন না থাকে, আই বিলিভ আমরা হচ্ছে এখানে ক্লাসটা মানে এই পার্টিকুলার চ্যাপ্টারটা যেহেতু শেষ, সো আমরা হচ্ছে ক্লাসটা এখানে কনক্লুড করতে পারি। বাট ক্লাস কনক্লুড করার আগে আপনাদের কাছ থেকে হচ্ছে বেসিক্যালি একটা সাজেশন লাগবে। সেটা হচ্ছে এই যে আপকামিং উইকটা আছে, এই উইকে হচ্ছে দেয়ার ইজ গোয়িং টু বি আ কুইজ, উইচ ইজ গোয়িং টু বি কুইজ নাম্বার 1, অ্যান্ড কুইজ নাম্বার 1 এর সিলেবাস হবে চ্যাপ্টার নাম্বার 1 এবং চ্যাপ্টার নাম্বার 2। সো আজকে পর্যন্ত যতটুকু পড়ানো হলো সব কিছু হচ্ছে কুইজে ইনক্লুডেড থাকবে। এখন আপনাদের এই উইকে ক্লাস আছে 7 তারিখ এবং 9 তারিখ। কবে কুইজ দিতে চান? Sir, 9 তারিখ। ওকে, 9 তারিখ। এভরিওয়ান ওকে উইথ 9? ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আনঅফিশিয়ালি ডিসাইড করে নিলাম যে আমাদের যে কুইজ 1টা থাকবে সেটা আমরা হচ্ছে 9 তারিখে কন্ডাক্ট করব, অ্যান্ড সিলেবাস ইজ গোয়িং টু বি চ্যাপ্টার 1 অ্যান্ড চ্যাপ্টার 2। তার মানে আজকে পর্যন্ত যতটুকু পড়ানো হলো অতটুকু পর্যন্তই। আমি হচ্ছে তারপরেও ডিসকর্ডে হচ্ছে প্রপারলি অফিসিয়াল একটা পোস্ট দিয়ে দিব। দ্যাটস ইট। সো রিগার্ডিং দিস আর কারো কোনো কোয়েশ্চেন অর কোয়েরি? এনিওয়ান? আচ্ছা, কোয়েশ্চেন আর কোয়েরি যদি না থাকে, ইন দ্যাট কেস ইউ ক্যান লিভ। যদি কারো কোনো কোয়েশ্চেন আর কোয়েরি থাকে, ইন দ্যাট কেস আপনি থাকতে পারেন। অলরাইট এভরিওয়ান, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং টুডেজ ক্লাস।